ফুপি, আমাদের বাড়ি যেও। ঠিক আছে মা, সাবধানে যাস। চাই না, আসতি রে। এই চিঠিটা সেলিমের কাছে পৌঁছে দিস। ঠিক আছে আপা, তুমি আবার আসবা। হাসি, দেরি হয়ে গেল, এসো। আসতি ফুপি। যা, পৌঁছে একটা ফোন করিস। ঠিক আছে। কি হলো, তুমি এখানে? হ্যাঁ, তোমার কাছে যাচ্ছিলাম। কেন, কি হয়েছে? হাসি, আজকেও নিজের বাড়ি ফিরে গেছি, আর এই চিঠিটা দিতে বলেছি। এই নাও। ঠিক আছে, তুমি যাও। হাসি, চল, অনেক বেলা হয়ে গেছে, খেয়ে নিবি। আমার খেতে মন চাইছে না, তুমি খেয়ে নাও। কিছু না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। চল, অল্প কিছু খেয়ে নিবি। আমি বলছি তো আমার ভালো লাগছে না, খেতে মন চাইছে না। বারবার এক কথা কেন বলছো? কি হয়েছে মা? কিছু হয়নি আব্বু। তাহলে তোমার খালা যা বলছে তা শুনছো না কেন? আমার খেতে মন চাইছে না, তাই খাবো না বললাম। ও, ঠিক আছে, তুমি এখন যাও। আর যখন খেতে মন চাইবে তখন দেবে, বেশি জোর করো না। ঠিক আছে। কি হলো, থামলেন কেন? ম্যাডাম, মনে হচ্ছে আমাদেরকে কেউ ফলো করছে। আপনি একটু বসুন, আমি দেখছি। আমি সেলিম, পার্কের সামনে ফুচকা স্টলের কাছে এসো। শুনুন, আমি ফুচকা খাবো, সামনের পার্কের সামনে দাঁড়াবেন। ঠিক আছে ম্যাডাম। আপনি এখানে দাঁড়ান, আমি খেয়ে আসছি। ঠিক আছে। দাদা, এক প্লেট ফুচকা দিয়েন তো। বসুন। ফুচকা খুব সুন্দর খেতে, তাই না? সেলিম, তুমি? হ্যাঁ। তুমি এখানে কি করে আসলে? তোমার টানে। আজ আমি অনেক খুশি। তুমি চিন্তা করো না, তোমাকে খুব তাড়াতাড়ি আমার ঘরের বউ করে নিয়ে যাব। সত্যি? হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা করব। আসছি। খালা, খালা, খালা। কি হয়েছে?
এত খুশি কেন?